إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا الله آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا محمد নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা আপনাদের কলিজার ভিতরে কম না বেশি? বেশি।
কোরআনকে আমরা ভালোবাসি জীবনের চাইতে কম না বেশি? কারা কারা কোরআনকে ভালোবাসেন দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আল্লাহু আকবার। মাঝখান থেকে একজন কে পারবেন তাকবীর দিতে? আতওয়ারে তাকবীর দে রে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো ঘরে জ্বালো, সংসদে জ্বালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাত নামান। মাশাআল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি পাবনা জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী খয়রান ফুটবল মাঠে আয়োজিত শহীদদের রুহের মাগফিরাত কামনায় খয়রান যুব সমাজের উদ্যোগে ৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ তুজাম্মেল হক খান সাহেব, বিশেষ আলোচক বৃন্দ, জলসা পরিচালনা কমিটি বৃন্দ এবং আজকের মাহফিলে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা আলমগীর হোসাইন পাবনা। আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের আমার জুবায়ের ভাই। আপনারা তো সবাই চেনেন তো না? মাশাআল্লাহ। আসলে আল্লাহ কেমনে তারে মিলাই দিছে, আল্লাহু আকবার। আমি আসর নামাজ আদায় করলাম, তখনও জানি না যে এরকম একটা প্রবলেমে পড়ে যাব। মূলত সোহেল ভাইয়ের সময় কথা হচ্ছিল যে ইনশাআল্লাহ এশার নামাজটা আদায় করব, না হলেও 8:30টার মধ্যে পৌঁছে সেখানে গিয়ে 1 ঘন্টার একটু রেস্ট নেব, ঘুমাবো। আসলে বান্দা চাইলেই সব হয় না, আল্লাহ চাইলে সব হয়। সমস্ত কিছুর মালিকানা কেবলমাত্র কার হাতে? আল্লাহর হাতে। যে মহান রব সবকিছু পরিচালনা করেন, সে মহান রবকে আমরা ধন্যবাদ জানাই, আমরা বলি আলহামদুলিল্লাহ। স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় দ্বীনী ভাইরা, আড়াল থেকে শুনছেন শ্রদ্ধা সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টো প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে, যে মালিক আমাকে আপনাকে এক একটা এই বাগানের ফুল হওয়ার তৌফিক দান করলেন, শুকর আদায় করছে মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা, আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা। একটু চিৎকার মে একটু মোহাব্বতের সাথে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা,
যে কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, যে কিতাব থেকে আমি তেলাওয়াত করেছি, এই কিতাব হককে হক বলে, বাতিলকে বাতিল বলে। সুতরাং তাফসীর মাহফিলেই সব জায়গায় সমস্যা, কিন্তু দরবারি মাহফিলে কোনো সমস্যা নাই। কারণ ওই জায়গায় শুধুমাত্র দরবারের কাহিনী বলতেই তো সময় শেষ, কোরআনের কথা কখন বলবে? যেখানে কোরআনের কথা নেই সেখানে আবু জাহেলের মাথা ব্যথা নাই, যেখানে কোরআনের কথা ওখানে আবু জাহেলদার মাথা ব্যথা। সুতরাং এই কোরআনের সাথে সবাই থাকতে পারে না। এই কোরআনের সাথে থাকতে হলে কেবলমাত্র কবুলিয়াত দরকার কার? আসতে বলবেন না কার? আল্লাহ তাআলা। চাইলে আপনি কোরআনের সঙ্গে থাকতে পারবেন না, চাইলে আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারবেন না। কোন পীর সাহেব আপনাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকাতে পারবে না। যদি হেদায়েত দেওয়া সহজ হতো, মানুষের হাতে কেন, অন্তত নবী রাসূলদের হাতে যদি হেদায়েতের, মানুষকে হেদায়েত করার যদি সেই ক্ষমতা থাকতো, তাহলে সর্বপ্রথম আমার নবীজির চাচা আবু তালেবকে হেদায়েত করে মুসলমান বানাইতেন। নবী রাসূলদের হাতে যদি এই ক্ষমতা থাকতো, আল্লাহর একজন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদরের কলিজার টুকরা, তার একটা পুত্র নাম হলো কেনান, ওই কেনানকে কালেমা পড়ায়া তিনি মুসলমান বানাইতে পারতেন। নবীর ছেলেও কাফের হতে পারে, সন্দেহ নাই। নবীর ছেলেও কাফের হতে পারে। আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়া এত সস্তা নয়। ইমানদার দাবি করা যায়, জোর করে সাবাবাজি করে অনেক কিছু দাবি আদায় করা যায় দুনিয়াতে, কিন্তু আল্লাহর কাছ থেকে মুসলমান আপনি স্বীকৃতি পাওয়া অনেক কঠিন ব্যাপার। কারণ হচ্ছে ইমানদার হতে হলে কোরআনে দেওয়া বৈশিষ্ট্যগুলো আপনার ভিতরে থাকতে হবে। ওই বৈশিষ্ট্য না থেকে যদি আবু জাহেলের বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকে, তাহলে কোরআন থেকে কথা বলতে গেলে আপনার গায়ে আগুন জ্বলবে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বারবার সাহাবীদেরকে বলতেন, কোরআনের কথা বলতে গিয়ে কারোর সঙ্গে আপোষ করা যাবে না। নবীজি বলতে পারতেন যে তোমরা মানুষের কাছে কোরআনের কথা বলো, দাওয়াত দাও, সুন্দর সুন্দর কথা বলো, এই নসিহত করতে পারতেন। কিন্তু নবীজি লাস্ট নসিহত করেছেন, কোরআনের কথা বলতে গিয়ে আপোষ করা যাবে না। কারণ কোরআনকে যারা একটু বাইপাস করে, নেতারা মন জুগায়া, সভাপতি সেক্রেটারি মন জুগায়া চাকরি টিকিয়ে রাখার জন্য যে খতিব সুবিধাভোগী হক কথা বলতে চায় না, তাই সে হচ্ছে প্রকাশ্য মুনাফিক। এরকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আসতে কবেন না, আছে না? সম্মানিত ভাই, জালেমরা পালায়, মসজিদ, জাতীয় মসজিদের খতিবরাও পালায়। কেন? এর মূল কারণ হচ্ছে মূল জায়গাগুলোতে কিছু খতিব আলেম নামক কিছু জালেম লেবাসধারী কিছু বেঈমানদেরকে বসানো হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে পৃথিবীর तमाम মানুষকে জানাচ্ছেন কোরআনটা কেন নাজিল করলাম, কি উদ্দেশ্য নিয়ে কোরআন নাজিল করলাম, এটা তো জানা দরকার, ঠিক কি না? আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি যে কিতাব কোরআন আপনার উপরে নাজিল করলাম, উদ্দেশ্য কেবলমাত্র একটা। সেই উদ্দেশ্য হলো যেন আপনি কোরআন নামক কিতাব দিয়া অন্ধকার
অন্ধকারাচ্ছন্ন পথে, জাহিল পথে, জাহিলিয়াতের পথে চলতে থাকা মানুষদেরকে যেন আপনি আলোর রাস্তা দেখায় দিতে পারেন। এই জন্যই মূলত এই কিতাব আমি আপনার উপরে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন এই কিতাব যারা পড়বে তারা আলোর সন্ধান পাবে। আলোর সন্ধান কারা পাবে? যারা জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, এই কিতাব এমন একটা কিতাব হক এবং বাতিলকে স্পষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ও দুনিয়ার মানুষ শোনো, কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। যে কিতাব আমি নাজিল করেছি, আসমান থেকে নাজিল হওয়া এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে পার্থক্য করে দেয় কোনটা হক কোনটা বাতিল, কোনটা নমরুদ কোনটা মুসা। কোরআন স্পষ্ট করে দেয় কোনটা ফেরাউন কোনটা মুসা, কোরআন স্পষ্ট করে দেয়। আবার কোনটা নমরুদ কোনটা ইব্রাহিম, কোরআন স্পষ্ট করে দেয়। কোনটা আবু জেহেল কোনটা মুহাম্মদ, কোরআন স্পষ্ট করে দেয়। কোনটা দেলোয়ার হোসাইন সাইদি আর কোনটা নব্য ফেরাউন, কোরআন পার্থক্য করে দেয়। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য এই জালেমরা তারা কোরআনটাকে সহ্য করতে পারে না, কারণ কোরআন যেখানে জালেমদের মুখোশ সেখানে প্রকাশ পেয়ে যায়। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলি আমিন। আমার ভাইরা, এখানে আমরা যারা আছি প্রশ্ন করতে চাই, জবাব দেন তো। আজ থেকে 54 বছর আগে আমার দেশে মুসলমানের সংখ্যা কত ছিল? 7 কোটির 10% বাদ দিলে তা প্রায় 6 কোটির, 7.5 কোটি না, প্রায় মানে 1971 সাল দেশ স্বাধীনের সময় 7.5 কোটি, প্রায় কয় কোটি? 7.5 কোটি হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান মিলে। কিন্তু শুধুমাত্র মুসলমান ছিল 6 কোটির মতো ছিল, প্রায় 6 কোটি, প্রায় 7.5 কোটি। আলহামদুলিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, মাত্র প্রায় 1 কোটির মতো হিন্দু ছিল অন্য ধর্মের মিলে। তাহলে এতগুলো মুসলমান দেশ স্বাধীনের সময় আমার দেশে ছিল, এখন কি ওই 7 কোটির মধ্যে আছে না একটু বাড়ছে? কত বাড়ছে এখন? ডবলের বেশি, এখন প্রায় 18 কোটি। আল্লাহু আকবার বলেন। আর বাকি 2.5 কোটি দেখা গেছে অন্য ধর্মের মিলায়া। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন 18 কোটি মুসলমানের দেশ, মুসলমানরা স্বাধীন না পরাধীন? সবাই তো বললেন স্বাধীন না পরাধীন? পরাধীন। পরাধীন। মুসলমানরা তাফসীর মাহফিল করতে গেলে লাগতো অনুমতি। কার কাছে? বেনামাজির কাছে। কার কাছে? জাতীয় সুদখোর, জাতীয় চোরের কাছে অনুমতি নেওয়া লাগতো। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 18 কোটি মুসলমান আমরা সিংহের গর্জন ভুলে গেছি। আমরা বিড়ালের মতো বেঁচে থাকা শুরু করেছি, যার জন্য এদেশের সিংহ পুরুষ শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে তারা নির্মম ভাবে হত্যা করেছে। আমরা প্রতিবাদ করতে পারি নাই। যা প্রতিবাদ করেছে এটা প্রতিবাদ নয়। সম্মানিত বন্ধুগণ, 18 কোটি মুসলমান থেকে লাভ কি হলো? 18 কোটি মুসলমানের কলিজার প্রিয় কিতাব, যেই কিতাবটা আমরা 5 ওয়াক্ত নামাজে শুনি, ঠিক কিনা কোন? যে কিতাবটা আমরা, যে কিতাবের প্রেমে মাতোয়ারা হয়ে প্রতি বছর একটা করে তাফসীর মাহফিল আয়োজন করি, যুবকরা পাগলের মতো পরিশ্রম করে, এই কিতাবকে আমরা এত ভালোবাসি। এই কিতাবের বিরুদ্ধে আইন পাশ হলে যুবকরা ঘরে বসে থাকে না। সেই কিতাবের একটা আইন আমার দেশে সংসদে আছে? সবাই তো বললেন আছে, নাই। তাহলে এতগুলো মুসলমান থেকে লাভ কি হলো?
আসলে আমরা নামে 18 কোটি মুসলমান, কিন্তু আজকে জেনে যাব বাংলাদেশে মূলত আসল মুসলমান কতজন আছে কোরআন আমাদেরকে বলে দিবে। আল্লাহু আকবার বলতে পারলেন? তাহলে আসল মুসলমান মানে সত্যিকারের মুসলমান কতজন বাংলাদেশে আছে, এই অ্যানসার কোরআনে আছে না নাই? আছে। এই অ্যানসারটুকু আমরা নিয়ে বাড়িতে যাব। কষ্ট হবে নাকি আপনাদের? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, বান্দা ঈমান আনা সহজ, ঈমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন। ঈমান আনা সহজ, ঈমান টিকিয়ে রাখা সহজ না কঠিন? কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ঈমান এনেছো খুব সহজ ব্যাপার, কিন্তু ঈমানের পথে বিচল থাকে অনেক কঠিন ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا الله أكبر الله رب العالمين কোরআনুল কারীমের 41 নম্বর সূরা 24 নম্বর পারা আল্লাহ তাআলা সূরা হামিম আস-সাজদার ভিতরে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি কি জানো শুধুমাত্র কোন বান্দা যদি 3টা ঘোষণা দিতে পারে আর এই 3টা ঘোষণার উপরে যদি সে অটল থাকতে পারে, আমি আল্লাহ জানায় দিচ্ছি তার জন্য কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। ঘোষণা দিতে হবে 3টা, এবং ওই 3 ঘোষণার উপরে মৃত্যুর আগ পর্যন্ত অটল থাকতে হবে। সেই 3টি ঘোষণা কি জানার দরকার আছে না নাই? এই 3টি ঘোষণা কি? এই 3টি ঘোষণা আমাদের জীবনে আছে না নাই? এবং এই 3টি ঘোষণার উপরে আমরা অটল আছি, অবিচল আছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা শোনো, শুধুমাত্র কালিমা পড়বা, ঈমান আনবা। মুসলমানের ঘরে জন্ম নিয়েছো, বংশ সূত্র নিয়ে, তোমার বাপ মুসলমান, তোমার মা মুসলমান, সেই সূত্রে তুমি মুসলমান। বড় সস্তা দাবিদার, ঠিক না গো? সস্তা দাবি যে আমি মুসলমান। এই মুসলমানি কতদিন থাকবি বান্দা জেনে রাখো, যদি তুমি নিজেকে ঈমানদার হিসাবে দাবি করো, অবশ্যই তোমার জীবনে 3টা ঘোষণা থাকতে হবে। কয়টা ঘোষণা? 3টা ঘোষণা। 1 নাম্বার ঘোষণা হলো, ওই বান্দা জবান খুলে স্পষ্ট ভাবে দুনিয়ার तमाम মানুষকে জানায় দেবে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে। সবাই যদি হাত উঠায় আওয়াজ করে যদি আল্লাহর নাম নেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে হাতটা উঁচু করে দেখায় দিয়ে বলেন, আমাদের রব কে? আসতে বলবেন না, রব কে? ঘোষণা কয় নাম্বার? সবাই তো বলেন কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার ঘোষণা হলো, মহান রব্বুল আলামিন বলেন, আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আনি আবুদুল্লাহ, মানুষ কেবলমাত্র এই জাগতিক দুনিয়াতে চলার পথে মানুষের আইন মানবে নাকি আল্লাহর আইন মানবে? সবাই তো বললেন না, একটু জবান খুলে বলুন, মানুষ আইন মানবে মানুষের নাকি আল্লাহ তাআলা? আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার ঘোষণার কথা জানিয়েছেন সূরা নূহ। কি সূরা?
নূহ একজন নবীর নাম আছে না নাই? কোরআনুল কারীমের ৭১ নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের ভিতরে জানায় দিয়েছেন, قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون জোরে বলুন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বললেন, শোনো, আনি আবুদুল্লাহ, আইন মানতে হবে কার? সবাইকে বলতে হবে আইন মানতে হবে কার? শুধু নূহ আলাইহিস সালাম বলেন নাই, প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে গিয়ে বলেছেন দুইটা কথা। এক নাম্বার কথাই হলো, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, প্রত্যেক নবী তাদের উম্মতের কাছে দুইটি করে দাওয়াত দিয়েছেন। এক নাম্বার দাওয়াত হলো আনিয়াবুদুল্লাহ, মানুষের আইন মানা যাবে না, আইন মানতে হবে আনিয়াবুদুল্লাহ, শুধুমাত্র কার আইন? দুই নাম্বার কথা হলো বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী হলো তারা যারা আল্লাহ প্রদত্ত কিতাব ওহীর জ্ঞান যারা অস্বীকার করে, এই কিতাব যারা পড়ে না, মানে না, শোনে না, অন্য কেউ শুনতে দেয় না, মানতে দেয় না, এবং অন্য কেউ এই কোরআন পড়তে দেয় না, এই শ্রেণীর মানুষ আমার দেশে আছে না? না আছে, মানে অনেক আছে, আছে না নাই? কোন কোরআনের তাফসীর মাহফিল শুরু হলেই এক শ্রেণীর গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। জ্বালা পোড়া তো তাদের গায়ে শুরু হয় যারা ক্ষমতায় গিয়া চুরির স্বপ্ন দেখে। হাত তোলা বলতে হবে, ঠিক কিনা? এরকম চোর আছে না নাই? বিগত 54 বছর, হুজুর, বিগত 54 বছর আমার দেশে পবিত্র সংসদ ভবন, যে সংসদ আমরা পবিত্র করেছি 3 লক্ষ শহীদের পবিত্র রক্তের বিনিময়ে, সেই পবিত্র সংসদ ভবন আবারও আমরা ধুয়ে মুছে সাফ করেছি আমাদের তরুণদের রক্তের বিনিময়ে। কথা বলো ঠিক কিনা? এই পবিত্র সংসদ ভবনে বিগত 54 বছর আমরা দেখেছি হাতে গোনা 3-4 জন ছাড়া, হাতে গোনা কয়জন ছাড়া? 3-4 জন ছাড়া এই সংসদ ভবনের চেয়ারগুলোতে যারাই বসতো এক একটা হাইব্রিড চোর। যারা ঠিক বলবে না ওই গ্রুপ জোরে কোন ঠিক কিনা? এক একটা হাইব্রিড চোর। সবাই দাবি করে মুসলমান, কিন্তু আল্লাহ বলে মুসলমানরা ক্ষমতায় গেলে তারা পরামর্শ সাপেক্ষে তারা আল্লাহর পক্ষে রায় দিয়ে আল্লাহর বিধানগুলো চালু করে দেয়। আমার ভাইয়েরা, তারা সেটা করে নাই। সম্মানিত বন্ধুগণ, আমরা আগামীতে সংসদ ভবনে প্রত্যেকটা চেয়ারে আমরা দেখতে চাই সেই সমস্ত লোক যারা চুরি করে না। আমরা আগামীর সংসদ ভবনের চেয়ারগুলো, পবিত্র চেয়ারগুলোতে দেখতে চাই নামাজি, বেনামাজি মানুষদেরকে, বেনামাজি নেতাদেরকে আমরা দেখতে চাই না। চান কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায় দেন মুসলমান। সম্মানিত ভাইয়েরা, কিছু কিছু হাইব্রিড নেতা ইদানিং সমালোচনা করতেছে। রাজি আছেন কারা কারা? হাত উঠান। সবাই হাত উঠায়। আরে মিয়া, আপনি তো 5 মিনিট বক্তব্য দিয়া 200 মানুষকে কন্ট্রোলে রাখতে পারেন না, চেয়ার নিয়ে মারামারি। কথা বলেন ঠিক কিনা? আর আপনি এসেছেন জগৎ বিখ্যাত মুফাসসিরের বিরুদ্ধে মানে সমালোচনা করতে। ভাবা দরকার, নিজের ব্যাকগ্রাউন্ড আগে চিন্তা করা দরকার।
সম্মানিত ভাইয়েরা, অনেকেই অনেক কথা বলে যে হাত তোলেন, মানে মাহফিলগুলোকে নিয়ে অনেকে ক্রিটিসাইজ করছে। তাদেরকে আমি বলতে চাই, আপনাকেও মরতে হবে, আমিও মরব। আমি কম পক্ষে 40-এর অধিক মানুষকে গোসল করিয়েছি। কতজন? কমপক্ষে 40। এখানে মানুষকে গোসল করান কারা কারা আছেন? হাত উঠান তো। একজন, আর দুজন, তিনজন, চারজন, 4, আর কে? আপনিও 5 জন। হাত নামা। যারা গোসল করান তারা জানেন 100টা লাশের ভিতরে খুব কম পাওয়া যায় যার গোসলের সময় পেশাব পায়খানা পাওয়া যায় না। তাছাড়া 100টা মৃত ব্যক্তির লাশ গোসলের সময় দেখা যায় অন্তত 100টার ভিতরে দেখা গেছে 95টা লাশ গোসল করানোর সময় আগে পেশাব পায়খানা পরিষ্কার করতে হয়। কি কথা ঠিক আছে কিনা বলেন? এই যে এখানে আপনাদের সামনে আমি প্রমাণ দিচ্ছি, এই যে যারা লাশ ধুইছে, কি হুজুর ঠিক আছে না? আগে পায়খানা ধুতে হয়। কেন? লোকটা মৃত্যু করছে, ওর ইমানি হালতে মৃত্যু হয় নাই। যদি ইমানি হালতে মৃত্যু হতো, আল্লাহর কসম তার পায়খানা বের হতো না। কথা কয় না? যারা বলুন ঠিক কিনা? বড় বড় ফুটানি, দাম্ভিকতার শেষ নাই। ইমান নিয়ে কবরে যাওয়া সহজ ব্যাপার না। আমি অন্তত 40টা মানুষকে গোসল করিয়েছি, জীবনে শুধুমাত্র একটা মানুষকে পেয়েছি যার চেহারার মধ্যে হাসি চমকাচ্ছিল। একটা মানুষ, শুধুমাত্র 40টার ভিতরে কয়টা? একটা। চেহারার মধ্যে প্রচন্ড মনে হচ্ছে লোকটা মারা যায়নি, হাসতেছে। আমার ভাইয়েরা, ওই লোকটার পেশাবও বের হয় নাই, পায়খানাও বের হয় নাই। অত্যন্ত পবিত্রতার সাথে আল্লাহ তার রূহটাকে আইলিনে পৌঁছায় দিয়েছেন। সুতরাং কিসের দাম্ভিকতা? কয়দিন বাঁচবো ভাই? কয়দিন অহংকার করে বাঁচবেন বলেন? অহংকার মানুষের জন্য না। অহংকার কার জন্য? অহংকার আল্লাহর। অহংকার আল্লাহর জন্য। কারণ যিনি কারো মুখাপেক্ষী না, তার জন্য অহংকার। আমরা কিন্তু সবাই মুখাপেক্ষী, ঠিক না? মুখাপেক্ষী নন তো একজন, তিনি কে? সবাই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব মূলত, হে রাসূল আপনি বলুন, রব মূলত 2 না 1? হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে 1 না 2? 1। রব মূলত একজন, রব মূলত একজন। আর আল্লাহুস সামাদ, তোমাদের রব তো এমন একজন রব, তিনি কোনো কিছু করার জন্য কারো কাছে দ্বারস্থ হতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না। তিনি অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহু আকবার। তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পৃথিবীর সব শক্তি এক জায়গায় করলেও আল্লাহ তাআলার শক্তির সমকক্ষ হতে পারবে নাকি? পারবে না। কিসের অহংকার? আজকে আলেমদেরকে নিয়ে বাজে মন্তব্য করো, মরে দেখো। সম্মানিত ভাইয়ের, আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমরা জান্নাতের দলটাকে পাতলা দেখতে চাই না ভারী দেখতে চাই? আমার সব ভাইগুলো জান্নাতে যাক। যারা আমাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে আমি জান্নাতে থাকতে চাই। এরকম বড় উদার মনের হওয়ার দরকার আছে না নাই? ভাই, আমরা সবাইকে নিয়ে জান্নাতে থাকতে চাই, একা একা জান্নাতে থাকতে চাই না, ঠিক কি না? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এজন্য অহংকার না, দাম্ভিকতা না, অত্যন্ত বিনয় হতে হবে। মাটির মতো নিজেকে বিলিয়ে দিতে হবে। মাটি যেমন একেবারে কিছুই বলে না, আপনি খোঁড়েন, ওইটা দিয়ে ইটা বানান, ওইটা দিয়ে 10 তলা বিল্ডিং বানান, মাটি কিন্তু কিছু বলবে না। কিন্তু মাটি কথা বলবে যেদিন আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে, ঠিক কিনা? সেদিন আপনার সাথে কথা বলবে। আমার বন্ধুগণ, দাবি করলে ইমানদার হওয়া যায় না।
ইমানদার হতে হলে, সত্যিকারের ইমানদার হতে হলে তিনটা ঘোষণা দিতে হবে। এক নাম্বার হলো ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার রব একজন, আওয়াজ করে বলুন তিনি কে। দুই নাম্বার আনি আবুদুল্লাহ, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমি মানি না। যে ঘোষণা দিবে আমি একমাত্র আল্লাহর আইন মানি, আল্লাহর আইন ছাড়া আমি কারো আইন মানতে চাই না, পারবো না। এবং আমি আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চাই। এমতের পক্ষে থাকার দরকার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, সমস্ত দলের মুসলমানদের দরকার আছে না না? আপনি জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাসদ বাসদ যেটাই করেন, আপনি যদি দাবি করেন আমি মুসলমান, তাহলে আপনার অবস্থান হতে হবে কোরআনের পক্ষে। কথা বলুন ঠিক কিনা? জামাত ইসলামী যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা জামাতের বিরুদ্ধে কথা বলবো। চরমোনাই যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা চরমোনাইকে ছাড় দেব না। বিএনপি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, বিএনপি কেও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সুতরাং ওই যে 16 বছর আগে শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ভবিষ্যৎবাণী করেছিলেন 16 কোটি মুসলমান লাড়া দিবে, মামুর বাড়ির দিল্লি গিয়ে পড়বা। কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, দিল্লিতে গিয়ে তার বাসস্থান হয়েছে, অর্থ পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই তো ইঁদুরে নাকি গর্তও পাবে না, ঠিক না? উনি নিজেই বলেছেন 100 বছরে পৃথিবীতে একটা করে মুস্তাজাবুদ দাওয়া আসে। মুস্তাজাবুদ দাওয়া যারা হন, তারা যা দোয়া করেন আল্লাহ কবুল করে নেন, এবং তারা যে ভবিষ্যৎবাণীগুলো দেন আল্লাহ সেগুলো বাস্তবে রূপান্তরিত করেন। আমরা বিশ্বাস করি তিনি একজন মুস্তাজাবুদ দাওয়া ছিলেন। আল্লাহ তাকে কবুল করুক, জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে 2 নাম্বার ঘোষণা হলো আনি আবুদুল্লাহ, আমি আইন মানবো কার? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, কারো না, আমি আল্লাহর আইন মানি। এমতের পক্ষে থাকার দরকার আছে না নাই? যদি থাকেন ঈমান আছে, থাকবেন না ঈমান থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, 3 নাম্বার ঘোষণা হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দলের রাজনীতি করি। আল্লাহর মনোনীত দলের নাম কি? ইসলাম। সবাই তো কয় না আল্লাহর মনোনীত দলের নাম কি? ইসলাম। এই 3টা ঘোষণা যদি আপনি দিতে পারেন, এবং এই 3 ঘোষণার উপরে আপনাকে আরেকটা কাজ করতে হবে, সুম্মাস্তাকাম, ইস্তেকামত থাকতে হবে। শুধু ঘোষণা দিয়ে আপনি যদি তাদের মানে একেবারে কোনো ভূমিকাই না রাখেন, তাহলে এটা হলো না। মুখে বললেন এক কথা, ঘোষণা দিলেন, আর কাজে গিয়ে আরেক দল করবেন, আরেক দলের সামসামি করবেন, ঈমান থাকবে না। আমার বন্ধুগণ, এই কথাগুলো বললে অনেকে চিন্তা করে হুজুর রাজনীতির বক্তব্য দিচ্ছেন। ও ভাই, সরল মনে আপনাকে প্রশ্ন করতে চায়, আপনি যে মনে মনে ভাবতেছেন হুজুরের কথাগুলো হয়তো রাজনীতি বক্তব্য হয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, যে কোনো প্রকাশনার যে কোনো প্রকাশনালয়ে আমার বন্ধুগণ আপনি যাবেন, আমার ভাইয়েরা, যে কোনো প্রকাশনা থেকে প্রকাশিত এই তাফসীর, কোরআনের তাফসীর একটা কিনবেন। যা টাকা লাগে, যদি টাকা না থাকে আমাকে বলবেন, আমি দিয়েও দিব ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে অনুরোধ করব, এই চিন্তা করার আগে আপনাকে অবশ্যই এই কোরআন, আমি অনুরোধ করব, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনি যে কোনো একটা কিতাব শুধুমাত্র অনুবাদ পড়বেন। কি পড়বেন? অনুবাদ। আরবি পড়তে পারেন না, বাংলাগুলো শুধু পড়ে যান। তাফসিরে ইবনে কাসির পড়েন, তাফসিরে মারুফুল কোরআন পড়েন, তাফসিরে বাইজাবি পড়েন, আমার বন্ধুগণ তাফসিরে তাফহিমুল কোরআন পড়েন। যে কোনো কিতাব পড়েন না কেন, আপনি যে কোনো কিতাবের শুধু বাংলাগুলোই যদি পড়েন, আরবি যদি নাও পড়তে পারেন, আল্লাহর কসম করে বলি, আপনি একটা বার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনে অনুবাদ পড়বেন, যেদিন পড়া শেষ হবে আপনি বলতে বাধ্য হবেন, কোরআনের কিতাব আসল রাজনীতির কিতাব। আসতে বলবেন না, ঠিক কিনা? কারণ এই কিতাব দিয়ে আমার নবীজি রাজনীতি করছে।
এখন যদি কেউ বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ইমানটা আছে না গেছে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কতদিন আর ফুলের স্বর্গে বাস করবেন? কতদিন হুজুরের ওয়াজ শুনে শুনে মনের মধ্যে কি ব্যতিক্রম চিন্তা। এবার কোরআন থেকে যে হুজুররা ওয়াজ করে ওই কোরআনই পড়ব। একটাবার কোরআন পড়েন, আল্লাহর কসম আপনার চিন্তা পরিবর্তন হয়ে যাবে, আপনার সব পরিবর্তন হতে বাধ্য। আমার ভাইয়ের, আমরা কোরআন না পড়েই উল্টা পাল্টা কথা বলি, ঠিক না? কোরআন না পড়েই যা ইচ্ছা তাই বলি। এমনকি আমার দেশের চায়ের দোকানে দুই কৃষক মুরব্বী চা খাইতে খাইতে ওনারা দুজন মিলে নেতানিয়াহু সরকার আর ডোনাল্ড ট্রাম্পকে বুদ্ধি দেয়। আছে না নাই? চায়ের দোকান বাংলাদেশে বসে, গ্রামে বসে ওনারা নেতানিয়াহু সরকার ইসরায়েলের, এরপরে আপনার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ওদেরকে বুদ্ধি দেয় এইরকম করা দরকার ছিল, এরকম করতে হবে। বুদ্ধি দেওয়ার মতো লোক আছে না নাই? কোন রাগ করলেন নাকি আবার? বিশাল বুদ্ধিজীবী। কিন্তু যদি বলা হয় যে চাচা সূরা ফাতিহাটা পড়েন তো, অথবা সূরা ফাতিহার অর্থটা পড়েন, বাংলা বলতে পারবে না। আছে না নাই? কিন্তু চাচা বিশাল হাজি সাহেব, বিরাট বড় হাজি সাহেব, নামাজ ছাড়তে রাজি না, এটা খুব ভালো। আবার মনে করেন হঠাৎ করে বিশিষ্ট সমাজসেবক হাজি সাহেবের নাম পোস্টারে আসে নাই, আসলেও আবার আলহাজটা আসে নাই, পোস্টার বাতিল, নতুন করে পোস্টার কর, নাইলে মাহফিল করতে দিব না। এরকম কিছু নরপিচাস আছে না নাই? আমার বন্ধুগণ, নামাজ ধরেছে, সুদ ছাড়তে পারে না। নামাজ ধরেছে কিন্তু মিথ্যা ছাড়তে পারে না। নামাজ ধরেছে নিজের বউকে রেখে অন্যের বউয়ের প্রতি নিশা ছাড়তে পারে না। কথা হয় না? আছে না নাই? বিরাট বড় হাজি সাহেব, স্বভাব পরিবর্তন হয় না। যুবক মানুষ হাজি সাহেবের কাছে গিয়ে বলতেছে, চাচা যান, বিরাট বিপদের মধ্যে আছে, দয়া করে 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি 2 দিনের জন্য? সঙ্গে সঙ্গে হাজি সাহেবের মেজাজ গরম। বুঝিস না আমাদের এলাকায় বর্তমানে কি অবস্থা চলতেছে? কারো হাতে টাকা নাই অবস্থা। এমনিতে আমার পরিবার চলে না, তোরা আবার 1000 টাকা দিব কোথায় থেকে? আমার বন্ধুগণ, এবার যুবক বুদ্ধি খাটায় বলতেছে, চাচা এত জোরে কথা কন কেন? একটু থামেন, একটু নরম হন। কিসের নরম? যখন তখন তুই শুধু টাকা চাস, টাকা কি নিয়ে আমি বসে আছি? টাকার গাছ নিয়ে মনে বসে আছি, বকা ঝকা কইরা অবস্থা খারাপ। যুবক বলতেছে, চাচা আপনি আজকে শনিবার 1000 টাকা দিবেন, সোমবারে আপনাকে টাকা ফেরত দিব, কিন্তু 1000 দিব না, সাথে আরো 200 টাকা। চাচার সেই গরম মেজাজ অটোমেটিক ডাউন। আছে না নাই? কোন এবার চাচা যুবকের হাতটা শক্ত করে দইরা বলতেছে, শোন বেটা, আগে বলবি না, সম্ভবত তোর চাচির কাছে টাকা থাকতে পারে, চল তো। দরজায় ঠোকা মেরে বলে, মুকলে সিনেমা দরজা খোলো। ঘর করে ঘরের ভিতরে ঢুকে করকনে একটা 1000 টাকার নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে, কথা যেন ঠিক থাকে। আছে না নাই? বলেন আসতে কবেন না? আছে না নাই? ওই হাজি সাহেব ভুল ধরে ইমাম সাহেবের, ওই সুদখোর হাজি সাহেব ভুল ধরে কার? ইমাম সাহেবের। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলি আমিন। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, রাগ করতেছেন নাকি আপনারা? আমি তো আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি জানি না, আবার কেউ কষ্ট পাচ্ছেন নাকি তাও জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক, বলি আমি। তাহলে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। 3টা ঘোষণা দিতে হবে। এই 3 ঘোষণার উপর আমাদেরকে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকার দরকার। আছে না নাই? কয়টা বাজে এখন? কয়টা পর্যন্ত চালাবো বলেন? 2-3টা পর্যন্ত না, এত রাত না। আমরা আর হয়তো 10 মিনিট কথা বলবো। একটা পর্যন্ত আপনারা থাকবেন তো? আর 15 থেকে 20 মিনিট থাকা যাবে তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিচ্ছেন, বান্দা তিনটা ঘোষণা দিলেই হবে না, এই তিন ঘোষণার উপরে কি করতে হবে শোনো। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দারে এই তিনটা ঘোষণা দিয়ে, এই তিন কথার উপরে যারা অটল থাকতে পারবে, অবিচল থাকতে পারবে, আমি আল্লাহ জানাই দিলাম, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা তো ডাইরেক্ট বলতে পারতেন তিনটা ঘোষণা দিয়েছো এবং তিন ঘোষণার উপরে অবিচল থাকছো, এখন তোমার জন্য জান্নাতের ঘোষণা করলাম। জান্নাতের ঘোষণা আগে করলেন না, আগে আল্লাহ জানাই দিচ্ছেন, বান্দা এই তিন ঘোষণা দিয়ে, এই তিন ঘোষণার উপরে যদি অটল থাকতে পারো, আল্লাহ তাখাফু, ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশন নাই। ভয় এবং টেনশন নাই, এই কথা আল্লাহ কেন জানাই দিলেন? কারণ হলো এই তিন কথার উপরে যখন আপনি অটল অবিচল থাকবেন, আপনাকে বাতিলরা বানাবে যুদ্ধ অপরাধী, আপনাকে বানানো হবে রাজাকার, আপনাকে বানানো হবে মানবতা বিরোধী। এই সমস্ত মিথ্যা মামলা, রাষ্ট্র বিরোধী মিথ্যা মামলা দিয়া আপনাকে হয়রানি পেরেশানি করে জেলখানায় বন্দী করা হবে। মিথ্যা সাক্ষী জোগাড় করে দিয়া আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ফাঁসির রশি পর্যন্ত আপনাকে পৌঁছায় দেওয়া হবে। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। ওই ফাঁসির রশির ওই পারে আছে ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোর জন্য বহুতল ভবন জান্নাত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীর একজন সাহাবী ছিলেন, নাম তার ইবনে খাতাল। কি নাম? সবাই তো কয় না কি নাম? ইবনে খাতাল। ওই সাহাবী কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল মুহূর্তের মধ্যে করলো কি? ইবনে খাতালের সঙ্গে সাক্ষাৎ করলেন, ইবনে খাতালকে জানাই দিলেন, ওরে ইবনে খাতাল, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। ও ইবনে খাতাল, ইসলাম গ্রহণ করেছিস ঠিক আছে, কিন্তু তোর জন্য লাস্ট ওয়ার্নিং হলো, ইসলাম ছাড়বি তো এই এলাকায় তুই ব্যবসা করতে পারবি। মক্কা নগরীতে তোর তো একটা ব্যবসা আছে, ওই ব্যবসা যদি টিকিয়ে রাখতে চাস, মুহাম্মদের দিন ইসলাম ছেড়ে দিতে হবে। ইবনে খাতাল বললেন, ছেড়ে দিলাম। এরকম যদি 1000টা যদি ব্যবসা প্রতিষ্ঠান আমার লজ্জায় ছেড়ে দিতে হয়, আমি ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আল্লাহর নবী এবং আল্লাহকে ছাড়তে রাজি নাই। আমার ভাইয়ের, আবু জেহেলের মেজাজ গরম। ঠিক আছে, আমার সামনে থেকে দূর হ। ইবনে খাতাল চোখে চোখ রেখে ভয় না করে আবু জেহেলের সঙ্গে তিনি কনভারসেশন সেরে ফেললেন। এবার আমার বন্ধুগণ, আবু জেহেল রাতারাতি তার বাহিনীকে নির্দেশ দিলেন, ও আমার বাহিনীর লোকেরা শোনো, ইবনে খাতালের দোকান লুটপাট করতে হবে, ওর দোকানটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। বিগত 17 বছর যারা কোরআনের রাজনীতি করত, তাদেরকে ঠিক মতো ব্যবসাও করতে দেওয়া হয় নাই। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এগুলো হচ্ছে আবু জেহেলের চাল। কার চাল? আবু জেহেলের চাল। আবু জেহেলের চাল তো তারাই চালে যাদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্তের মিশ্রণ ঢুকে গেছে। ইবনে খাতাল বাড়িতে চলে আসলেন সকালবেলা ঘুম থেকে উঠে। ইবনে খাতালের প্রতিবেশী একজন বন্ধু আছে, তিনি দৌড়ে এসে বলছেন, ইবনে খাতাল, দেখলাম তোর দোকানটা ওরা লুটপাট করেছে, আগুন দিয়া জ্বালায়া তোর দোকান শেষ করে ফেলছে। ইবনে খাতাল বলে, টেনশন নাই, কারণ ইমানদাররা বিপদ আপদে তারা হতাশ হয়ে যায় না। সুবহানাল্লাহ বলে। ইমানদারদের সাথে আছে কে? আল্লাহ। শহীদ আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, তাদেরকে যখন ফাঁসির রশির দিকে নিয়ে যাওয়া হয়, তাদের হাসি দেখে জল্লাদ বলে,
ভাই আপনারা এত হাসেন কেন? কি ব্যাপার? মনে হয় কোনো ভিআইপি কোনো মেহমানের সঙ্গে মনে হয় দেখা করতে যাচ্ছেন। সুবহানাল্লাহ করেন। আপনাদের এই হাসি আমাদের কলিজা জ্বালায় শেষ করে দেয়। নাউজুবিল্লাহ করেন না। মুসলমানদের হাসি বেঈমানদের কলিজা জ্বালায় শেষ করে দেয়, ঠিক কি না? কাজে লোকটার এখন 10 মিনিট পর ফাঁসি হবে, লোকটা হাসে। সুবহানাল্লাহ বলে। ইমানদাররা কোনো কিছু হারানোর ভয় করে না, কারণ ইমানদারদের সাথে আছে আল্লাহ, আর ইমানদারদের জন্য বরাদ্দ আছে আল্লাহর জান্নাত, যে জান্নাতে ঢুকলে ওর কোনো টেনশন থাকতে পারে না। ইবনে খাতাল মুস্কি হেসে বলছেন, সমস্যা কি? আমি তো এটার জন্য প্রস্তুত আগে থেকে। আল্লাহু আকবার। আমি একটা বিয়ে খেতে গিয়েছিলাম, 2018 সালের ঘটনা বলছি। অপরাধ হলো, আমার বন্ধু একজন যুবক তরুণ, তার বিয়ের অনুষ্ঠানে গেলাম। 2018 সাল বিয়ের অনুষ্ঠানে গিয়েছি। অনুষ্ঠান চলতেছে, আলহামদুলিল্লাহ কবুল বলাও শেষ, সব কিছু শেষ, দোয়াও শেষ। পুলিশ বাড়ি ঘেরাও করে ফেলছে। আমার বন্ধু আমি নিজেই চিন্তা করলাম ব্যাপার কি, বুঝতে তো বাকি নাই। যার বিয়ে হচ্ছে, যার মূলত আজকের এই বিয়ের অনুষ্ঠান, আমার বন্ধু ওই লোকটার অপরাধ হলো, ওই যুবকের অপরাধ হলো, ওই যুবক কোরআনের আন্দোলন করে। কিসের আন্দোলন? কোরআনের আন্দোলন করে। এই কোরআনের আন্দোলন করে, এটাই তার অপরাধ। নিজের চোখের সামনে যুবককে ধরে নিয়ে যাওয়া হলো, তার জন্য সাজানো ছিল ফুলসজ্জা। আল্লাহু আকবার বলে। যুবক মুস্কি হেসে হেসে বলছে, ও প্রিয়তমা, মেয়েটার নাম সম্ভবত ফাতেমা। ফাতেমা জান্নাত ছিল। আওয়াজ করে করে বলছে, ফাতেমা টেনশন করো না, যদি ওরা আমাকে শেষও করে দেয়, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে। এই একটা কথা উপস্থিত বিয়ের অনুষ্ঠানে শত শত মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে। শত শত মানুষ সেদিন কেঁদেছে একটা কথা। কেমন ইমান থাকলে এরকম হাসি মুখে নিজের প্রিয়তমাকে বলা যায়, যদি আমি নাও আসতে পারি, আল্লাহর জান্নাতে এই ফুলসজ্জা পালন হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, সর্বশেষ আপডেট খবর হলো, ওই যুবকের লাশ তো দূরের কথা, তার কোনো সন্ধান পাওয়া যায় নাই, কোনো সন্ধান পাওয়া যায় নাই। অপরাধ হচ্ছে তিনি দিন কায়েমের আন্দোলন করতেন, এটাই অপরাধ। আমি বলতে চাই, এই অপরাধ আমরা 1000 বার করতে রাজি, কিন্তু আল্লাহর রাস্তা থেকে সরে যেতে রাজি নাই। রাজি আছেন কারা কারা এই মতের পক্ষে? দুইটা হাত আমি দেখতে চাই মুসলমান। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, হাজারো ইতিহাস চাপা আছে, সব আল্লাহ জানেন। ইমানদাররা অবশ্যই পুরস্কার পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমার ভাইয়েরা, সাহাবী ইবনে খাতাল হাসতেছেন, তার প্রতিবেশী সেই যুবক বলছে, তুমি হাসো কেন? তোমার এত বড় বিজনেস, এই মক্কা নগরীর টপ 10 জনের মধ্যে তোমার বিজনেসটা, সেই 10 জনের ভিতরে তোমার বিজনেসটা এরকম বড় একটা বিজনেস, সব শেষ হয়ে গেছে, তোমার মুখে হাসি ফোড়ায় না। মনে হয় এর থেকে বড় কোনো ব্যবসা কোথাও করো নাকি? বলে, এর থেকে বড় ব্যবসা আল্লাহর সঙ্গে আমার হয়ে গেছে। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হচ্ছে ইমানদারদের ত্যাগ। এরকম ত্যাগ যারা স্বীকার করতে পারবে, তাদের জন্য জান্নাত আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নিজের 3 মেয়ের কাছে গেলেন, 3টা মেয়েকে জিজ্ঞেস করছেন, ও আমার মা, তুমি কেমন আছো? মিয়া আমার, তোমাদের মন ভালো আছে তো? হ্যাঁ আব্বা, ভালো আছে। শোনো, তোমাদের জন্য একটা সুখবর, সেটা হলো যে রবের নির্দেশে
ওই পূর্ব দিকে সূর্য ওঠে, যেই রবের নির্দেশে ওই সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, সেই রবের উপরে আমি ঈমান এনেছি। তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নাই, তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মহাশক্তিধর আর কেউ নাই। সেই মহান রবের পরিচয় পেয়ে গেছি, তার উপরে আমি ঈমান এনেছি। তোমরাও যদি তার উপরে ঈমান আনো, তোমরাও সফল হয়ে যাবে। মেয়েগুলোর মনটা নরম হয়ে গেছে, ঈমান আনবে আনবে ভাব। ওই সময় পাশের রুম থেকে তার স্ত্রী দৌড়ে এসে বলছে, শোনো স্বামী গো, তুমি মুহাম্মদের দিন যদি গ্রহণ করে ফেলো, বাপদাদার ধর্ম যদি ছেড়ে দাও, আমি তোমাকে স্বামী হিসাবে আর মানতে পারবো না, আমিও তোমাকে ছেড়ে দেব। আমি তোমার এক আল্লাহর ইবাদতকারী হতে পারবো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি তারপরেও বিচলিত হলেন না, ঘাবড়ে গেলেন না। মুস্কি হেসে শুধু প্রিয়তমা স্ত্রীকে বলছেন, ও আমার স্ত্রী, জেনে রাখো তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে আমার দেখা হবে, আমি থাকবো জান্নাতে, আর জান্নাতের ওই পাশে জাহান্নামে তুমি থাকবে। সেই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। সেদিন আমি জান্নাত থেকে তোমাকে জাহান্নামে দেখতে পাবো। এই অবস্থায় আমি তোমাকে দেখতে চাই না। দয়া করে ঈমান গ্রহণ করে নাও, ইসলাম গ্রহণ করে নাও। কোনো মতেই সেই মহিলা ইসলাম গ্রহণ করলেন না। পাশ থেকে সাহাবী ইবনে খাতালের বাপ মা বের হলেন, ইবনে খাতালকে বললেন, ইবনে খাতাল, কি যেন শুনতেছি, তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। ইবনে খাতাল বলে, আব্বাজান, আপনি শুনবেন কেন? এইবার দেখে নেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ইবনে খাতালের বাবা, বৃদ্ধ মানুষ হলে কি হবে, মেজাজটা গরম হয়ে গেছে। করলেন কি, ইবনে খাতালের চুলগুলো ধরলেন শক্ত করে, চুলের মুঠি ধরে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। সাহাবী ইবনে খাতাল তিন মেয়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, মায়ের দিকে তাকায়, স্ত্রীর দিকে তাকায়। চারপাশে তিনি যেদিকেই তাকান তার পাশে কেউ নাই। আসমানের দিকে যখন তাকান, স্বস্তির নিঃশ্বাস ফেলে। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহকে পেতে হলে প্রয়োজনে পরিবার ছাড়তে হবে, জন্মভূমি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। ঈমানের পরীক্ষা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, ঠিক কি না? আমার বন্ধুগণের জন্য আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, ও মানুষরা, তোমরা কি মনে করছো শুধু দাবি করবে, আইয়ুতরাকু, শুধু জোর গলায় দাবি করবা, আইয়াকুলু, জোরালো কণ্ঠে তুমি আওয়াজ করে সাবাবাজি করবা আর বলবা, আমান্না, আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আমি কি তোমার পরীক্ষা নেব না নাকি, এমনি এমনি ছাড় দেব নাকি? ও বান্দা, জেনে রাখো, তোমাদের প্রিয় নবী ঈমানের পরীক্ষা দিতে নিয়ে যেই মানুষটার কোনো গুনাহ নাই, যেই মানুষটার কোনো পাপ নাই, সেই নিষ্পাপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের পরীক্ষা দিতে গিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সামনের দুই দাঁত তাকে হারাতে হয়েছে। আমার নবীজি কোনদিন এই সামনের দুই দাঁত দিয়ে গোশত ছিঁড়ে খাইতে পারেন নাই। নবীজির সামনের দুই দাঁত ওরা শেষ করে দিয়েছে। আমার বন্ধুগণ, নবীজি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীজি এই মেরুদণ্ডের ব্যথার যন্ত্রণা সহ্য করেছেন। রাসূলকে চরম ভাবে নবীজির মেরুদণ্ডের মধ্যে আঘাত করা হয়েছে। আমার নবীজি মৃত্যুর আগ পর্যন্ত মাঝে মধ্যে তিনি রাতের বেলা ছটফট করতেন। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে
ছিটকে উঠতেছেন কেন, চটকে ওঠেন কেন? আমার নবী বলে, ও আয়েশা, ওই উহুদের ময়দানে কাফেররা আমাকে মাথার মধ্যে এমন আঘাত করেছে, সেই আঘাত মাঝে মধ্যে আমাকে এমন ভাবে আমাকে খোঁচা মারে, আমি সহ্য করতে পারি না। আম্মা জান আয়েশা বলে, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার নবীজি ওই মাথার সেই ইনজুরি, মাথার সেই যন্ত্রণা সহ্য করেছে। আমার নবীকে এত যন্ত্রণা কেন সহ্য করতে হলো ভাই? নবীজি ইমানের পরীক্ষা দিতে নিয়ে এত চরম নির্যাতনের শিকার হয়েছেন। নবীজি, আমার নবী, তার আদরের, তার অত্যন্ত কাছের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্ত ঝাড়ি মারে, বকা দেয়, নবীজি সহ্য করতে পারতেন না। কারণ হলো নবীজি জেনে গেছে কারবালার সেই মাটির জন্য আল্লাহ তাআলা হুসাইনের রক্তকে কবুল করে নিয়েছেন। আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধু, এরকম ইমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। শেষ করি। আচ্ছা, সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, আপনাদের জন্য কি আবার এই তাবারকের ব্যবস্থা আছে নাকি? তারপরও সবাই বসে আছেন? ইয়া সালাম। আল্লাহ, হাতগুলো একটু উঁচু করে দেখান তো, একটু আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, প্রত্যেকটা হাত যারা যারা উঠাইছেন, এই হাতগুলোর সঙ্গে আল্লাহ জান্নাতে দেখা করার তৌফিক দাও। আমরা সবাই জান্নাতে মিলেমিশে তোমার সামনে যেন তোমার প্রশংসায় সেজদায় অবনত হতে পারে। আল্লাহ কবুল করো। আরো জোরে বলি আমিন। হাত নামান। আমার ভাইয়েরা, আমরা দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীর প্রথম শহীদ হচ্ছেন, ইসলামের প্রথম শহীদ কোন পুরুষ না, তিনি হচ্ছেন একজন মহিলা। নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নিয়ে আজকেও ফিলিস্তিনে যারা শহীদ হয়েছেন, সমস্ত সারা দুনিয়াতে যারা কোরআনের জন্য শহীদ হয়েছেন, সমস্ত শহীদদের জন্য আজকের এই দোয়া। আমরা খুশি না বেজার? আল্লাহ এই শহীদদের জন্য, শহীদদের স্মরণে এই দোয়া মাহফিল। শহীদদের জন্য কোনো মাগফিরাতের দরকার হয় না, কারণ ওরা এমনিতেই ক্ষমা লাভ করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তারপরেও এখানে তাদের রুহের মাগফিরাত মানে কি, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি সম্মান দান করে। এর জন্য এই আয়োজন, ঠিক কি না? তাদের স্মরণে এই মাহফিল, শহীদদের স্মরণে খয়রান যুব সমাজের এই মাহফিল আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলি আমিন। এই মাহফিল প্রতি বছর চালু থাকুক, আমরা চাই কি চাই না? আপনি কি জানেন, একজন হাফেজ, কোরআনের হাফেজ 10 জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম 70 জনের অধিক মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কমপক্ষে কতজন? 70। আর একজন শহীদ 70,000 মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কি পাওয়ার! শহীদ যারা হবে হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তারা সে রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় যাবে। তাদের শরীর থেকে যেখানে ক্ষত, মনে করেন গলায় কোপ মারছে অথবা কপালে গুলি লাগছে, সেখান থেকে সেই হাসরের ময়দানে ওই অবস্থায় দাঁড়াবে। গুলি ওই জায়গা থেকে রক্ত টকবকে একেবারে তাজা রক্ত পড়তে থাকবে, ওই অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ঠিক আছে, তোমাকে তো ওয়াদা করা হয়েছিল 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাবে, তাহলে তোমার পছন্দনীয় 70,000 মানুষকে নিয়ে জান্নাতে যাও। উনি এখন বলবে, আল্লাহ 70,000 ঠিক আছে, কিন্তু এই শহীদদের জন্য আর্থিক সহযোগিতা করছিল প্রবাসে থাকা কিছু সহযোগী, যাদেরকে দেখি নাই, ওদেরকে আগে আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। আমরা যখন শহীদ শাহাদাত বরণ করি, যখন সংগ্রাম করি, কেউ আমাদেরকে পানি খাওয়াইছিল, কেউ আমাদেরকে একটু শেল্টার দিয়েছিল, ওরা কোথায়? সবাইকে খুঁজে বের করে করে দেখা যাবে 70,000-এরও বেশি হয়ে গেছে। আল্লাহ বলবে, এদের জন্য পারমিশন নাই। সুবহানাল্লাহ। ওদের জন্য পারমিশন নাই, তুমি যে কয়জন আমি ওয়াদা করছি ওই কয়জনকে নিয়ে যাও। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই কোরআনকে বিজয়ী করার জন্য আমি জীবন দিলাম, শহীদ হলাম তোমাকে সন্তুষ্ট করার জন্য। মালিক, আজকে যদি তুমি আবার যদি এইরকম কিপটামো শুরু করে দাও, তাহলে শহীদ হলাম কেন?
শহীদ সেদিন আল্লাহর সঙ্গে তর্ক করবে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা শেষ পর্যন্ত, এটা তো আল্লাহ তাআলা একটা অভিনয়, হ্যাঁ অভিনয়। কিন্তু আল্লাহ তাআলা শেষ মুহূর্তে সেই শহীদকে পারমিশন দিবে, যাও তোমার কোন কোন পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে, কে কোথায় আছে, কেউ থাকবে জাহান্নামে, ঝাঁপ মেরে লাফ মেরে তাকে জাহান্নাম থেকে উঠায় আল্লাহর জান্নাতে ঢুকায়। শহীদের সবচেয়ে বড় পাওয়ার, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলটা প্রতি বছর যদি চালু থাকে, আমরা তাদের স্মরণে, আমরা যদি শহীদ নাও হই, তাদেরকে স্মরণ করে আমরা যে আয়োজন করছি, হতে পারে হাসরের ময়দানে যদি এই শহীদ ভাইয়েরা আমাদেরকে একটু যদি স্মরণ করে, আমাদের আর পিছনে তাকার দরকার নেই, ঠিক কিনা?